روسيا على ثبتت عنه وعم تتعامل نظام صار يضربنا. ربنا لا معنا، بس غير الله معنا الحمد لله. আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। বর্তমানে সিরিয়াতে যে ঘটনাগুলো ঘটছে তা মুসলমানের জন্য অনেক দুঃখজনক ব্যাপার। কারণ হলো অন্য অন্য ধর্মের লোকেরা মুসলমানদের হাত ধরে হত্যা করতেছে মুসলমানদেরকে। যারা এখানে জড়িত, যেমন সিরিয়ার সরকার প্রধান আসাদ, সেই আসাদ একমাত্র ক্ষমতায় থাকার জন্য এই হত্যাযজ্ঞ চালাচ্ছেন। এমনকি যেখানে গত 18 তারিখ থেকে আজ পর্যন্ত প্রায় 600 মানুষকে হত্যা করেছে এই আসাদ বাহিনী, সেখানে 150 উপরে 150-এর উপরে শিশু। তারা তো কোনো অপরাধ করেনি। في مي لك كل يوم عملنا ما لك تطلع على الرقاب مكسر ظهرنا على الارض. لك لا حرام ما طلع الريح اذا بنرجع بنقدم من بيت تبع بنقدر. لك اذا طلعنا بنقدم يعني بنقدر ما بتعرف انت. একটি ভিডিও দেখে আমার চোখের পানি চলে আসছে যে একটি বাচ্চা, সে বলতেছে আমাদের খাবারের জন্য কিছু নেই, এমনকি পানিও নেই। প্রতিদিন আমাদের মাটির নিচে ঘুমাতে হচ্ছে, আমাদের কষ্ট হচ্ছে, আমাদের কম্বল নেই, বিছানা নেই, সত্যি খুব কষ্ট হচ্ছে। তোমরা কি দেখছো না এখানে কি হচ্ছে? বাশারের কি কোনো সন্তান নেই? বাশারের যদি সন্তানকে এভাবে বোমা হামলা করা হতো তাহলে সে কি করত? আমার বাবা নেই, বোমা হামলায় আমার বাবা মৃত্যু হয়েছে। বিশ্ববাসীকে কেঁদে কেঁদে একটি মেয়ে এভাবে তার বক্তব্য তুলে ধরতেছে। কিন্তু বিশ্বের মোড়লরা যারা ক্ষমতাবান, আমি একজন ব্যক্তি, আমার কিছু করার নেই, একমাত্র দোয়া করা ছাড়া। দোয়ার বেশি আমি আর কিছু করতে পারবো না। এটাই করতে পারবো, আসাদকে, রাশিয়াকে, চীনকে, ইরানকে ঘৃণা করতে পারবো, তাদের নাম শুনলে তাদের মুখে থুতু দিতে পারবো। এর বেশি আমার কিছু করার নেই। কিন্তু সব কিছুর পরে হচ্ছে তাদের ক্ষমতা। একজন ব্যক্তি তার ক্ষমতায় থাকার জন্য দীর্ঘ 7 বৎসরে 5 লক্ষ মানুষকে হত্যা করেছে। কত বড় জঘন্য! এই জঘন্য ব্যক্তির পক্ষেও অনেক রাষ্ট্র আছে, বিপক্ষে যারা আছে তারা সরাসরি তার বিপক্ষে যুদ্ধ ঘোষণা করতেছেন। কারণ তার সাথে, তার পিছনে আরো বড় বড় বোমা নিয়ে রেডি আছে অন্য অন্য রাষ্ট্র। আমি একটু খুলাসা করি আমি আপনাদেরকে। মূলত বিদ্রোহ, যেমন সাধারণ জনগণ বা কিছু বিদ্রোহী বাহিনী তার বিপক্ষে যাওয়ার মূলত কারণ হলো এই সরকার তারা চাচ্ছে না, এই আসাদ সরকারকে তারা চাচ্ছে না। প্রথম শুরু হয় মার্চে, 2011 সালের মার্চে আসাদ বিরোধী কিছু লেখালেখি করে 10 থেকে 12 জন ছেলে একটি দেওয়ালে, তাদেরকে গ্রেফতার করে নিয়ে আসাদ বাহিনী তাদেরকে নির্যাতন করে। নির্যাতনের প্রতিবাদে যে বিক্ষোভ মিছিল হয় সেখানে নির্বিচারে গুলি চালায় আসাদ বাহিনী। সেই গুলি চালানো এবং গোটা দেশব্যাপী সেই বিক্ষোভ ছড়িয়ে যায়। যখন আমাদের ঢাকাতে যদি কোনো অভ্যুত্থান হয়, এখানে যদি মানুষজন, যেমন ধরুন কিছু মানুষ যদি মারা যায়, সারা দেশব্যাপী এর বিপক্ষে বিক্ষোভ হয়। ঠিক একইভাবে বিক্ষোভ কর্মসূচি হয়েছে এবং সেখানে 3 মাস লাগাতার বিক্ষোভ হয়। সেখানে 16,000 মানুষকে হত্যা করে আসাদ বাহিনী। এখান থেকে কিছু আর্মির যারা সিপাহী হোক বা অফিসার হোক, তারা এই হত্যা করতে তারা চাচ্ছে না। যেমন আমি হত্যা করব না, এটা সাধারণ জনগণ, তাদেরকেও হত্যা করে আসাদ বাহিনী। এখান থেকে কিছু চলে যান বিদ্রোহীর পক্ষে। কিন্তু এখানে সবচেয়ে দুর্বলতা সিরিয়াতে হচ্ছে তাদের একক নেতৃত্ব নেই। একক নেতৃত্ব নেই কিভাবে? যেমন ধরুন
ফিলিস্তিনে এক এক নেতৃত্ব আছে, যারাই যেমন আমি উদাহরণস্বরূপ বাংলাদেশের দিই, যেমন বাংলাদেশে শেখ মুজিবুর রহমান নেতৃত্ব দিয়েছিলেন, তারপর জিয়াউর রহমান নেতৃত্ব দিয়েছিলেন স্বাধীনতার, ঠিক তদ্রূপভাবে তাদের এক এক কোনো নেতৃত্ব নেই। কয়েকটি ভাগে বিভক্ত হয়ে গ্রুপ আকারে তারা সরকারের বিপক্ষে, সরকারের বাহিনীর বিপক্ষে তারা আন্দোলন করতেছে, সংগ্রাম করতেছে। এখানে জড়িত হয় আইএস জড়িত হওয়ার কারণে গোটা বিশ্ব একত্রিত হয়ে, কয়েকটি দেশ একত্রিত হয়ে আইএস এর উপর হামলা করে সিরিয়াতে। যখন আইএস কে তাড়িয়ে দেওয়া হয়, তখন আবার সেই আসাদের ক্ষমতায় টিকে থাকার লড়াই শুরু হয়ে যায়। যখন এখানে আইএস নেই, তখন তো আসাদের বিদ্রোহীরা আবার বিদ্রোহ করবে, এবং তারাও বিদ্রোহ, যেখানে সরকারি বাহিনী পাচ্ছে সেখানে গুলি করতেছে, মারতেছে, এরকম হচ্ছে। যেহেতু গৃহযুদ্ধ চলতেছে, যে যে দিকে পাচ্ছে সেদিকে মারতেছে, যে যেদিকে পারছে লুটপাট করতেছে, এরকম চলতেছে। কারণ আমাকে দিয়ে আপনার বিশ্বাস নেই, আপনাকে দিয়ে আমার বিশ্বাস নেই, অন্ধকারে আপনাকে আমি গুলি করে মারতেছি, আপনার এই জায়গা আমি দখল করতেছি, ঠিক একইভাবে চলতেছে। তো কিছু জায়গা বিদ্রোহী পার্টির দখলে চলে গেছে। এখানে আসাদের পক্ষে রাশিয়া, ইরান, চীন, এই তিনটি শক্তি আসাদের পক্ষে। যুক্তরাষ্ট্র বিদ্রোহীদেরকে অস্ত্র দিচ্ছে, এবং আরব লীগ, আরব লীগের নেতৃত্বে সৌদি আরব বিদ্রোহীদের পক্ষে, আসাদের বিপক্ষে, এমনকি তুরস্ক বিদ্রোহীদের পক্ষে থেকে আসাদের সদস্য পদ বাতিল করেছে আরব লীগ। এখানে তারা ধিক্কার জানিয়েছে এবং তারা বিদ্রোহীদের পক্ষ নিয়েছে, এবং তারা অনেক বিবৃতি দিচ্ছে এরকম, কিন্তু সরাসরি যুদ্ধে কেউ জড়াচ্ছে না। তার মূলত কারণ হচ্ছে তুরস্কও জড়াচ্ছে না, যুক্তরাষ্ট্রও জড়াচ্ছে না, সৌদি আরবও জড়াচ্ছে না। মূলত কারণ হচ্ছে আসাদের পিছনে রাশিয়া, ইরান। যদি যুদ্ধ আসাদের বিপক্ষে করতে হয়, রাশিয়ার বিপক্ষে করতে হবে, আসাদের বিপক্ষে করতে হবে। আসাদকে অস্ত্র দিচ্ছে রাশিয়া, ইরান, সম্পূর্ণভাবে সাহায্য করতেছে। এমনকি রাশিয়ার সেনাবাহিনীরা এবং নৌঘাটিও সিরিয়ার ভিতরে আছে। এখন আসুন, যে বিশ্বের রাজনীতিতে মূলত হলো অস্ত্র ব্যবসা, অস্ত্র বিক্রি করা। যেমন আমেরিকার কাজ হলো, যদি পৃথিবীতে কোনো হাঙ্গামা হয় তাহলে তাদের অস্ত্র সেলটা, অস্ত্র বিক্রি বাড়বে। ঠিক তদ্রূপ কোনো না কোনোভাবে পৃথিবীতে একটি দেশে বা দুই একটি দেশে প্রতি বছর যুদ্ধ লেগে থাকে। তার রাজনৈতিক চাল হচ্ছে প্রথমে আমেরিকা, তারপর রাশিয়া। কারণ হলো এই দুই দেশে হলো পৃথিবীতে বেশি অস্ত্র সরবরাহকারী দেশ। এদিকে আসাদের পক্ষে অস্ত্র দিচ্ছে রাশিয়া, এদিকে বিদ্রোহীদের পক্ষে অস্ত্র দিচ্ছে আমেরিকা। তাহলে তাদের ব্যবসা কিন্তু ঠিক আছে, কিন্তু মধ্যখানে আমাদের মুসলমান ভাই বোনদেরকে হত্যা করা হচ্ছে নির্বিচারে। এখানে আমাদের মুসলিম কান্ট্রির যত নেতারা আছেন তারা একত্রিত হতে পারতেছেন না। কারণ হলো, এই দেখুন, সৌদি আরব একদিকে, কাতার একদিকে, তুরস্ক একদিকে, সৌদি আরব একদিকে, ইরান একদিকে। যদি সকল মুসলিম দেশ একত্রিত হয়ে যেভাবে আরব লীগ গঠন করা হয়েছে, যেভাবে সব দেশের সেনাবাহিনীরা কোনো দেশের বিপক্ষে একসাথে আক্রমণ করবে তাদের দেশকে রক্ষার স্বার্থে, তাদের মুসলমানদেরকে রক্ষার স্বার্থে। আপনারা দেখুন মিয়ানমারে কি হয়েছে। মিয়ানমারে কি আমাদের ইসলামী দেশগুলো শুধু বিবৃতি দিয়ে তাদের কাজ শেষ, টাকা পয়সা দিয়ে সাহায্য করলো, কাজ শেষ। কিন্তু আমরা এমন কোনো কাজ করেনি। যেমন ধরুন, যুক্তরাষ্ট্র ওই ইরাকে হামলা করেছে, ফিলিস্তিনে হামলা করেছে, অনেক জায়গায় হামলা করেছে, এবং ঠিক একইভাবে আমাদের ইসলামী দেশগুলো ঠিক একইভাবে, যেমন এখন যদি ইসলামী সব দেশ এক হয়ে আসাদের বিরুদ্ধে পদক্ষেপ নেয়, অন্য কোনো ইহুদি রাষ্ট্র বা খ্রিস্টান রাষ্ট্র সেখানে জড়াবে না, কারণ সবাই এক, ভয় পাবে। কিন্তু তা আমাদের মাঝে নেই। তো দুঃখ এখানে, কি আর করার, নিজে একমাত্র দোয়া ছাড়া আর কিছু করার নেই। আপনারাও দোয়া করবেন। আজ এই পর্যন্তই।